মাছ মাংসের ঝোল তো আমরা সবাই খেয়ে থাকি। মাছ, মাংস, ডিম সব রকমের ঝোলই খাওয়া যায়। কিন্তু তোমরা কি কখনো হোটেলের মতো মাছ মাংস ঝোল খেয়েছো? আসলে এই কথাটা বলার উদ্দেশ্য হলো একটাই, কারণ আজকে রাতের বেলা আমি ভাবলাম যে ডিম রান্না করব। ডিম ছিল 4 পিস, কিন্তু আমার বোন না ডিম অত পছন্দ করে না, মাছ পছন্দ করে, তা আবার ছিল 2 পিস। ফ্রিজে মাংস ছিল যেটা কিনা আমি পছন্দ করি, তাও ছিল অল্প। তাহলে আমরা 3 জন খেতে, তাহলে সব কিছুই আছে অল্প অল্প। এবার 3 পদে তো রান্না করা এই গরমে আমার পক্ষে কখনোই সম্ভব না। দিনের বেলা হলে তবুও দেখতাম, রাতের বেলা তো গরমের চোটে আমার আরও কষ্ট হয়। তো যাই হোক, ভাবলাম প্রথমে মাংস করবো। তারপর ভাবলাম বর তো আমার মাংসও অত পছন্দ করে না, আর ডিমটাও পছন্দ করে না। তাহলে আমি ভাবলাম আমার জন্য মাংস করি, ওর জন্য মাছ করি। তারপরে দূর বাবা ছাড়ো তো, আজকে ভাবার মানে ধাবা ঠিক না, ওই যে হয় না গ্রামের দিকে বা একটু কম জনবসতি এলাকাতে যে হোটেলগুলো হয়, মাসির হোটেল, তো সেখানে কি হয় যে মাছ বা মাংস সব একসাথে রান্না করে দেয়। এবং আমার বর অনেকবার এরকম ঝোল খেয়েছে। তো মাছ আর মাংস একই রকম মশলা দিয়ে বানাবে, শুধু যখন সার্ভ করবে তখন সেটা আলাদা করে দেবে। তো আমি ভাবলাম সেটাই করি, চলো। মাংসের আলু কেটেছিলাম, আর মাছগুলো দুটো ভেজে নিয়েছিলাম। নাহলে মাছ ভাজা করলে আবার ডাল করতে হতো। তাহলে এইরকম চটজলদি রান্না আমরা সবাই করে থাকি। অনেকে ডিম আর মাংস করেছে, কিন্তু আমি আজকে মাছ আর মাংস দুটোকে একসাথে করব। রীতিমতো মশলা কষিয়ে নিয়ে যা যা লাগে, যা মাছের ঝোলে লাগে তাই তো মাংসের ঝোলে লাগে। তো আজকে ভাবলাম যে মাংসটা কষা করি না, ঝোলই করি। যেহেতু এক তরকারি ভাত হচ্ছে, আমি আর মেয়ে মাংস খেয়েছিলাম আর আমার বর মাছ খেয়েছিল। আর শোনো, আজকে টমেটোও ছিল না, তার জন্য স্বাদ বাড়াতে টমেটো সস দিয়ে দিয়েছিলাম। যাই হোক, খেতে কিন্তু মন্দ লাগেনি। আর যদি আলাদা আলাদা সার্ভ করতাম আর আলুটা অন্যভাবে কাটতাম, তাহলে বোঝাও যেত না যে এটা দুটো একসাথে রান্না হয়েছে। টেস্ট একই থাকবে খেতে, কিন্তু মাছের স্বাদ আর মাংসের স্বাদটা অন্যরকম লাগবে। তো আমি করলাম, আর আমি বরকে বলিনি যে আজকে এরকমভাবে রান্না করছি। এসে যখন পাতে বসলো, হলো আমি তো এরকম একই, ও মাছ খাচ্ছিলো আর আমি মাংস খাচ্ছিলাম। বলে তুমি দুটো একসাথে রেখে দিয়েছো? আমি একসাথে রেখে দিইনি, একসাথে রান্নাও করেছি। তো যাই হোক, খেতে ভালোই লাগছিলো, খুব একটা খারাপ লাগেনি, যেহেতু মাংসটা ঝোলই রেখেছিলাম। মাংসটা কষা করলে হয়তো মাছটার সঙ্গে ভালো লাগতো না দেখতে, কারণ এক তরকারি ভাত, তো রাতে আবার ভাত দিয়ে খাবো সেই জন্য। আর আমার মেয়েকে একটু কাদা কাদা করে মেখে খাইয়ে দিলেও খেয়ে নিচ্ছিলো। তো মাছ আর মাংস আজকে আমি একসাথে রান্না করেছি। তোমরা যদি কেউ এরকম করে থাকো আমাকে নিশ্চয়ই জানাবে। আর যদি কেউ না করে থাকো, তাহলে কাজের সুবিধার জন্য, বা ধরো আমার মতো ছোট সংসার, 3 মায় খাই, তাহলে সেরকমভাবে রান্না করে তোমরা এরকম একবার খেতে পারো, খুব খারাপ হয় না। আমি রেকমেন্ড এই জন্যই করছি, যারা কাজে ফাঁকি দিতে চাও আমার মতো তারা। তাহলে আমরা বসে পড়লাম ভাত নিয়ে, সরু চালের ভাত।